নাই আজকে দেশে মানুষ আছে একটা খালি প্রেমিক নাই, সারা দেশে শান্তি নাই, ফকিলালের ঘুম নাই, ভাল্লা মাছের ভাত নাই, আদালতে আইন নাই, কোর্ট কাছারি চাইয়া দেখে এই দেশেতে বিচার না। দলীয়করণ করে ফেলেছে, গোটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে ক্ষমতায় যাওয়ার জন্য। সেই অবস্থায় এটাকে বর্জন করা ছাড়া আর তো কোনো উপায় ছিল না। আমরা বলেছি যে আমরা নির্বাচন করতে চাই, তা আমরা একটা পক্ষ নির্বাচনের ব্যবস্থা করে আমরা অবশ্যই যাবো, কিন্তু সেই সুযোগ তারা দেয়নি। মানুষের কি চোখ নাই, স্বাধীনতার দাম সে শান্তি নাই, ফকিলালের ঘুম নাই, ভাল্লা মাছের ভাত নাই, আদালতে আইন নাই, কোর্ট কাছারি চাইয়া দেখে এই দেশেতে বিচার নাই, এই দেশেতে মানুষ নাই, এই দেশেতে মানুষ থাকলে মানুষের কি চোখ নাই। এই দেশের মানুষ ধর্মান্ধ নয়, কিন্তু তারা ধর্মভীরু, রিলিজিয়ানকে তারা একেবারে খাটো করে দেখে না। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, মুসলমান বলেন, সবাই যে যার ধর্ম পালন করবে, সেটা এই দেশের মানুষ চায়। এটা একটা সুন্দর, আর কথা বলতে চায়, কথা বলার স্বাধীনতা চায়, সেইটা বিএনপির রাজনীতি। সেই জন্যই বিএনপি সবসময় টিকে থাকবে। কতবার বিএনপি ধ্বংস করার চেষ্টা হয়েছে, ধ্বংস করে ফেলা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে, নেত্রীকে অ্যারেস্ট করা হয়েছে, চেয়ারম্যান সাহেবকে মেরে ফেলা হয়েছে, বিএনপি তো ভাঙেনি। বিএনপি অটুট আছে, এবং ওই যে আমি বলি সবসময়, এটা ফিনিক্স পাখির মতো ধ্বংস অবশেষ থেকে জেগে উঠতে পারে। আমি আপনাদের বলছি, দেশের 90% জন লোক বিএনপির রাজনীতি। দেশে শান্তি নাই, ফকিলালের ঘুম নাই, ভাল্লা মাছের ভাত নাই, আদালতে আইন নাই, কোর্ট কাছারি চাইয়া দেখে এই দেশেতে বিচার নাই, এই দেশেতে মানুষ নাই, এই দেশেতে মানুষ থাকলে মানুষের কি চোখ নাই। জেলের সব কিছুই তো আপনার খুবই কষ্টকর। জেলের ওই ধরনের আপনার স্বাধীনতা তো থাকে না কারো। আমাদের বিএনপির অ্যাক্টিভিস্টদেরকে আপনার বন্ধ করে রাখা হতো। আপনার এই 15 সেল বলে একটা, কি মেঘনা বলে একটা সেল আছে, ওখানে গেলে আমরা 7 দিন 8 দিন তারা কাপড় চেঞ্জ করতে পারিনি, গোসল করতে পারিনি। আমরা যারা ডিভিশন প্রাপ্ত, আমরা একটু বেটার পজিশনে ছিলাম, কিন্তু আমাদেরকেও বাইরে যেতে দেওয়া হতো না, ওই এনক্লোজারের বাইরে কাউকে আসতে দেওয়া হতো না। সারা দেশে শান্তি নাই, ফকিলালের ঘুম নাই, ভাল্লা মাছের ভাত নাই, আদালতে আইন নাই, কোর্ট কাছারি চাইয়া দেখে এই দেশেতে বিচার নাই, এই দেশেতে মানুষ নাই, এই দেশেতে মানুষ থাকলে মানুষের কি চোখ নাই। রাজনীতিবিদদের অবসরের সুযোগ থাকা উচিত, কারণ একটা বয়স আছে, সেই বয়সের পরে তার অবসর নেওয়াটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তাহলে তার জন্য ভালো, দলের জন্য ভালো, রাজনীতির জন্য ভালো। কিন্তু আমাদের দেশে সেই কালচার নেই, এবং এখানে মনে করে যে যদি রাজনীতি থেকে অবসর নেয় সে বোধহয় পারি রাজনীতি থেকে, এটা মনে করা হয়, যে কারণে আমরা অনেকেই সেই সিদ্ধান্ত নিতে পারি না। এটা আমি মনে হয়, আমি এটা খুব সত্য কথা বললাম, যেটা হোয়াট আই ফিল। সব সভ্য মানুষের ভালোবাসা, এটা আমাকে আবেগাপ্লুত করে, অপরাধীও মনে হয় নিজেকে। ইনফ্যাক্ট আমি এখন পর্যন্ত উই কুড নট গিভ এনিথিং টু দ্য পিপল, আমরা পারিনি, এটা বাস্তবতা। কেন পারিনি সেটা আলাদা আলোচনা, সেটা আলাদা অ্যানালিসিস। আমার এই জেনারেশন আমরা পারলাম না একটা সুন্দর, একটা শান্তিময়, একটা গণতান্ত্রিক বাংলাদেশ দিতে, এখন পর্যন্ত পারিনি। তারপরে কিন্তু আমরা হাল ছাড়িনি, আমরা হাল ধরে আছি, আমরা চেষ্টা করছি। আমরা এটাও বলি যে আমরা আমৃত্যু চেষ্টা করব, এবং আমার বিশ্বাস যে আমরা সফল হব। কেন হব? এই জন্যে যে সত্য প্রতিষ্ঠিত হবে, ন্যায় প্রতিষ্ঠিত হবে, অন্যায় কারণ টিকে থাকতে পারে না। আর এই দেশের মানুষের স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাও পরিপূর্ণ হবে। মেসেজ একটাই, পরিবর্তন নিয়ে এসে সবচেয়ে বড় ক্যাটালিস্ট ভূমিকা পালন করে তরুণ সমাজ, ছাত্র, যুবক, তরুণেরা। সে তরুণ যুবক ছাত্রদেরকে এই দেশকে রক্ষা করার জন্য, স্বাধীনতা রক্ষা করার জন্য, দেশের মানুষকে রক্ষা করার জন্য তাদেরকে সম্পৃক্ত করতে হবে, তাদেরকে পলিটিক্সে অংশ নিতে হবে। অ্যাপেথেটিভ পলিটিক্স হয়ে গেছে, ইয়াং তরুণ সমাজ রাজনীতির বাইরে চলে গেছে। রাজনীতির বাইরে চলে গেলে কারা নেতৃত্ব দেবে? যদি আজকে নেতৃত্ব না আসে, যদি আজকে শিক্ষিত নেতৃত্ব না আসে, যদি ত্যাগী নেতৃত্ব না আসে, তাহলে তো তার দেশের জন্য সবচেয়ে খারাপ, এটা আমি মনে করি। সেটা সেই আসতে হবে। আর ওই জায়গাটাকে সবাই একমত থাকতে হবে যে দেশকে ভালোবেসে, মানুষকে ভালোবেসে রাজনীতি করতে হবে। শুধুমাত্র নিজের বিত্ত সম্পদ, নিজের প্রতিপত্তির জন্য রাজনীতি করে সে রাজনীতি কখনো আপনার
ভালো ফল দেবে। কৃষক শ্রমিক উপাস থাকলে স্বাধীনতার মূল্য কি? তোমার ভাই আমার ভাই, ফাইজলামির আর সীমা নাই। সব ভাইরেরই দেখা আছে, কোনো ভাইরে বিশ্বাস নাই নাই। আজকে দেশে মানুষ আছে, একটা খালি প্রেমিক নাই। সারা দেশে শান্তি নাই, ফকিলালের ঘুম নাই, ভাল্লা মাছের ভাত নাই, আদালতে আইন নাই, কোর্ট কাছারি চাইয়া দেখে এই দেশেতে বিচার নাই। কথা বলিস না, সরকার খেলে কানামাছি, চোখে দালাল দেখে না। কিয়ামতের ময়দানে ও লালে তো গো সারবো।